নমস্কার, সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস 4-এর বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র। থার্ড সাবমিট ইভ্যালুয়েশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 50। প্রশ্নের উত্তর সহ ভিডিওতে আলোচনা করা হলো। ক্লাস 4-এর আরও অন্যান্য বিষয়ের ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে, একটু দেখে নিও। 1 নম্বর, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 5 = 5। ক, ফেরাজ খাঁয়ের বাড়ি ছিল উত্তর পূর্ব উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। সঠিক উত্তর হবে উত্তর পশ্চিম। খ, আমাদের দেশের ছেলে বড় হবে কাজে কথায়। উত্তর হবে কাজে। গ, জ্যোতির বড় মামার পেশা ছিল ডাক্তারি ওকালতি। সঠিক উত্তর হবে ওকালতি। ঘ, বিপদ কাছে এলে আদর্শ ছেলেকে পিছিয়ে এগিয়ে যেতে হয়। উত্তর হবে এগিয়ে যেতে হয়। ঙ, বর্ষাকালে শীতকালে দীঘার সমুদ্র উত্তাল হয়ে উঠল। বর্ষাকালে দীঘার সমুদ্র উত্তাল হয়ে উঠল। 2-এর দাগের দেখো, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 × 10 = 10। 2-এর 1, নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কি বলেছিলেন? উত্তর হবে নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে বলেন যে এরপর যদি সে জুতো নষ্ট করে তাহলে ওই ছেঁড়া জুতো পরেই তাকে থাকতে হবে। 2-এর দাগের 2 দেখো, জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল? উত্তর হবে জ্যোতি কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার স্কুলে ভর্তি হয়েছিল। 2-এর 3, কবি অজিত দত্ত কোন বিখ্যাত পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর, কবি অজিত দত্ত প্রগতি পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। 2-এর 4, সবাই বললে বেজায় মিঠে, তাদের কাছে কোন কোন খাবার বেজায় মিঠে লেগেছিল? উত্তর হবে কবি গোলাম মোস্তফার লেখা বনভোজন কবিতায় ধুলোবালির কোরমা, পোলাও আর কাদার পিঠে তাদের বেজায় মিঠে লেগেছিল। 2-এর 5 নম্বরটা দেখো, বক্সে চালা কতি চিকিৎসক চঞ্চু। চঞ্চু শব্দের অর্থ কী? চঞ্চু শব্দের অর্থ ওস্তাদ বা এক্সপার্ট। 2-এর 6, মহিদলাল মজুমদারের দুটি কাব্যের নাম লেখো। মহিদলাল মজুমদারের দুটি কাব্যগ্রন্থের নাম হলো স্মরগরল, স্বপন পসারি। 2-এর 7, বোতোর দেখা পাওয়া নাকি সবসময়ই ভালো, বোতোর পরিচয় দাও। উত্তর, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পে ব্রত সম্পর্কে আমাজন জঙ্গলে এই বিশ্বাস ছিল যে তিনি আমাজনের দেবতা এবং অঞ্চলটাকে বিপদ থেকে রক্ষা করেন। গল্পের কথকের চোখে ব্রত খুব লম্বা আকৃতির জলচর প্রাণী, তার নাক ঠোঁট খুব সরু, লম্বায় সে 1-1.5 হাত এবং ব্রতর মাথা মস্ত বড় এবং মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে বড়। 2-এর 8, 1883 সালে জ্যোতির বয়স ছিল 14। কত সালে জ্যোতির 7 বছর বয়স ছিল? উত্তর হবে 1886 সালে 7 বছর বয়স ছিল। 2-এর 9, মন উন্মন গো, কার মনের এমন পরিস্থিতি? উত্তর, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরপাল্লা কবিতায় ঘোমটা পরা এক গ্রাম্য বধূর মনের আনমনা পরিস্থিতির কথা এখানে বলা হয়েছে। 2-এর 10, মালগাড়ি কবিতায় কথক কার কাছে মালগাড়ি হওয়ার বর চাইবে? উত্তর, কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা মালগাড়ি কবিতায় কথকের জন্মদিনে যদি একটা মিষ্টি পরী তাদের বাড়িতে আসে তাহলে কথক সেই পরীটির কাছে মালগাড়ি হওয়ার বর চাইবে। 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 5 × 1 = 5। 3-এর 1, উঠো ড্যাশ জগত জন পূজা, উঠো আজি জগত জন পূজা। 3-এর 2, জননী গো লহ ড্যাশ বক্ষে, লহ তুলি বক্ষে। 3-এরটা দেখো, ড্যাশ কোটি নরনারী গো, 300 কোটি নরনারী গো। 3-এর 4, দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে যদি ড্যাশ কাপড় কিনে বেরিয়ে না আসতে পারো। 3-এর 5, সকলের সঙ্গে মানিয়ে চলা যাবে না যদি ড্যাশ তোমার ব্যবহার ঠিক না থাকে। 4-এর দাগে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। 2 × 10 = 20। 1 নম্বর, কৃষ্ণনগর স্কুলে জ্যোতির কাঁঠাল পাড়ার কাহিনীটি বর্ণনা করো। উত্তর, জ্যোতির মদতে সবাই ঠিক করে স্কুল ছুটি হলেই কাঁঠাল পেড়ে খাবে। 2-3 জন বন্ধুদের নিয়ে জ্যোতি কয়েকটা কাঁঠাল খেয়ে সাবার করে।
হেডমাস্টার ছাত্রদের জেরা শুরু করলে জ্যোতি এগিয়ে আসে এবং এতটুকু না ঘাবড়ে গিয়ে জবাব দেয় সে একাই কাঁঠালগুলি পেরেছে এবং বন্ধুদের সঙ্গে ভাগ করে খেয়েছে। জ্যোতি জানায় যেহেতু গাছগুলি স্কুলেরই সম্পত্তি, তাই তার এই কাজ মোটেই চুরি বলে গণ্য হতে পারে না। 2 নম্বর, কথায় না বড় হয়ে কাজে বড় হবে বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? উত্তর, আলোচ্য পংক্তিটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে দেশের ছেলেরা যেমন শুধু কথাবার্তার মাধ্যমে নিজেদের জাহির করে না, কাজের মাধ্যমেও নিজেদের প্রতিভা বিকশিত করে। কথার ফুলঝুরি ছুটিয়ে নিজের প্রতিভাধর বা ক্ষমতাবান বলার কোনো কৃতিত্ব নেই, মানুষের কাজই তার প্রকৃত পরিচয়। 3 নম্বর, চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন? উত্তর, মুচিদের বক্তব্য অনুসারে চটিদেরও প্রাণ রয়েছে, ছিঁড়ে গেলে তাদেরও ব্যথা লাগে, সিঁড়ি দিয়ে দুর্দার ওঠানামা করলে ছেঁড়া চটিও যন্ত্রণায় কাতর হয়। এই কারণেই ছিঁড়ে যাওয়া চটিজোড়া যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল। 4 দাগের লোকমুখে কোন দ্বীপটি মায়াদ্বীপ নামে পরিচিত, তার এমন নামকরণের সম্ভাব্য কারণ বুঝিয়ে দাও। উত্তর, পিংলা নদী বেয়ে কিছু দূর গেলেই দেখা যায় একটি স্থলভাগকে কেন্দ্র করে নদীটি দুভাগে বিভক্ত হয়ে গেছে। এই স্থলভূমি লোকমুখে মায়াদ্বীপ নামে পরিচিত। দ্বীপটি মাঝে মধ্যেই জলের তলায় ডুবে যায়, আবার জল কমলে উপরে উঠে আসে। তাছাড়া মারমেডদের এখানেই দেখতে পাওয়া যায়। লোকের কল্পনায় এই দ্বীপজমি যেন মায়ার রাজ্য, এই কারণেই এমন নামকরণ। 5 নম্বর, মোরা আজি গানে মেতে, এখানে মোরা বলতে কাদের কথা বলা হয়েছে? তারা গান গেয়ে কী বলছিল? উত্তর, এখানে মোরা বলতে বনভূমিতে ঘুরে বেড়ানো পরীদের কথা বলা হয়েছে। তারা গান গেয়ে কবিতার কতককে বাইরের অপরূপ প্রকৃতির বর্ণনা দিচ্ছিল। পরীরা কতককে তার বোনকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসতে বলেছিল। বর্ষা দিয়ে বিঁধবে তারা রাজ্যে আমার এলে, কারা এমনটি করবে? কবি কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় হাঙর তিমির মতো জলদস্যুদের উদ্দেশ্যে কতক বলেছেন যে তিনি তাদের জন্য পাহারা রেখে যাবেন। জলদস্যুরা যদি তাঁর রাজ্য আক্রমণ করে তাহলে সিন্ধু গাজী, মোল্লা মাঝি, নৌসেনা ও জেলেরা বর্ষা দিয়ে তাদের বিঁধে ফেলবে। 7 নম্বর, যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে, দক্ষিণ মেরু অভিযান রচনাংশ অনুসারে সেই অভিজ্ঞতার বিবরণ দাও। উত্তর, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান গল্পে স্কট তার সহযাত্রীদের নিয়ে 1902 সালের নভেম্বর মাসে 19টি কুকুর সঙ্গে নিয়ে স্লেজ গাড়ি চেপে দক্ষিণ মেরুর দিকে যাত্রা শুরু করেন। এগিয়ে যাওয়ার সময় তারা তাঁবু ফেলে খাবার রেখে যান এবং প্রত্যেক তাঁবুর উপর একটা করে পতাকা গুঁজে রাখেন, যাতে ফেরার পথে খাবার পাওয়া যায় ও পথেরও নিশানা হয়। তারা যতই এগোতে থাকেন বরফের ঝড় ততই তীব্রতর হয়ে উঠতে থাকে, ফলে তারা বাধ্য হন ফিরে আসার জন্য। ফিরে আসার সময় তারা সকলেই ক্ষুধায় অবসন্ন হয়ে পড়েন। কুকুরের খাবার জোগাতে তারা একটা কুকুরের মাংস অন্য কুকুরদের খাওয়াতে লাগলেন। এরকম করে কোনো রকমে তারা জীবন বাঁচিয়ে আবার কিং এডওয়ার্ড দ্বীপে ফিরে আসেন। 8 নম্বর, আলো নাটকে বাদুড়দের গানের বক্তব্যটি কী? লীলা মজুমদারের লেখা আলো নাটকে বাদুড়দের গানের বক্তব্য হলো, তারা কালো ডানা মেলে এবং উজ্জ্বল দাঁতের শাড়ি বের করে বসে আছে, তাদের আলো সহ্য হয় না, তারা গুহাতে থাকে, তাদের গুহাতে সোঁদা গন্ধ এবং সেই গুহা বন্ধ। এই সমস্ত বিষয়ই সেখানে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে এবং বাদুড়েরা চায় সেই ভয়েরই যেন জয় হয়। 4 9, নৌকা পাড়ে লাগে তখন ভাই বোনেরা কী করে? রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি গল্পে দেখা যায় নৌকা যখন পাড়ে লাগে তখন লেখিকা ও তাঁর ভাই বোনেরা নৌকা থেকে লাফিয়ে পড়েন, পাড়ে নলখাগড়ার বনে ও বালির চরে ছোটাছুটি করেন। এছাড়াও গত রাত্রে রান্না করে আনা লুচি, আলুর দম, হালুয়া জলের ধারে বসে খেয়ে হাত মুখ ধোয়, নৌকায় উঠে পড়ে। 4 10, দূরের পাল্লা কবিতায় নৌকা থেকে কোন দৃশ্য চোখে পড়ে? উত্তর, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় দূরের যাত্রা করতে 3 জন মল্লার নৌকা চালানো শুরু করে। সারা রাত দিন ধরে তারা নৌকা বয়। দিনের বেলা তাদের চোখে পড়ে নদীর পাড়ে জমে থাকা জঞ্জাল, গজিয়ে ওঠা ঝোপঝাড়, নদীর জল শৈবালে পরিপূর্ণ, চরে জেগে থাকা কঞ্চির বন, বনহাঁসের তার নিজের ডিম শ্যাওলায় ঢেকে ফেলার দৃশ্য দেখা মেলে। পানকৌড়ির জলে ডুব দেয় নদীর পাড়ে দ্রুত স্নান সারে ঘোমটা পরা বউ। 5 দাগে দেখো নিচের শব্দগুলি সন্ধি বিচ্ছেদ করো। 1 × 5 = 5।
রত্নাকর, রত্ন যুক্ত আকর। বিদ্যালয়, বিদ্যা যুক্ত আলয়। 3 নম্বর রমেশ, রমা যুক্ত ইস। 4 নম্বর মতৈক্য, মত যুক্ত ঐক্য। 5 নম্বর স্বাগত, সুযুক্ত আগত, স্বাগত। 6 দাগের সন্ধি করো। 1 × 5 = 5। সুধি যুক্ত ইন্দ সমান সুধিন্দ। দাম যুক্ত উদর সমান দামোদর। দিবস যুক্ত অন্ত সমান দিবসান্ত। বন যুক্ত ঔষধি সমান বনৌষধি। পূর্ণ যুক্ত ইন্দু পূর্ণেন্দু। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিও এবং সবশেষে একটা লাইক এবং কমেন্ট করে যেও। ধন্যবাদ।